নেবে। ভালো লেগেছে কিনা সবাই কমেন্ট করে বলবে। হঠাৎ করেই মাথায় বুদ্ধি। আজকের দিনটা এবং আজকের ব্লগটা দুটোই কিন্তু একটু অন্যরকমভাবে শুরু করেছিলাম। যাই হোক, আবারও দুদিন পর তোমাদের সামনে চলে আসলাম। এই দেখো সবজি কেটে রেখেছি, চলো তাহলে সামনে আসি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকের ব্লগটা আমি শুরু করছি রান্নাঘর থেকে। তোমাদের দেখালাম যে পটল ভাজা করছি, তার সাথে ভাত হয়ে গেছে। আর আজকে হচ্ছে সোমবার, তো সোমবার আমার নিরামিষ, তোমরা জানোই। তো মা গেছে হচ্ছে ডাক্তার দেখাতে, কারণ মায়ের তো চোখের এর আগে অপারেশন হয়েছিল, তোমরা মনে হয় দেখেছিলে। তখন আমি ব্লগ করতাম কি না আমার মনে নেই। তো চোখের অপারেশন হয়েছিল, তো সেই চোখটাতেই আবার একটুখানি প্রবলেম হয়েছে। মাকে বলেছে ভারী কোনো জিনিস টানাটানি করতে না। তো এই কয়েকদিন মা ওই যে গাছপালা এই সমস্ত টানাটানি, তারপর কালকে সিলিন্ডার দুবার করে টেনেছে। এই কারণে মায়ের চোখে পুরো মানে ব্লাড চলে এসছে। তো সেই জন্য বাবা নিয়ে গেছে ডাক্তারের কাছে। দেবলিনার বাবা দুধ দিয়ে মুসলি খেয়ে দোকান চলে গেছে। আর আজকে সোমবার যেহেতু, তো সকাল সকাল স্নান করে ঠাকুরঘরেও গেছিলাম, দিয়ে যে এখন এসেছি রান্নাঘরে। তো এসে মানে যেন খেতে পারে সেটুকু ব্যবস্থা আগে করলাম, পটল ভাজাটা করলাম। আর তার সাথে হচ্ছে ওই যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোকে একটু নিরামিষ সবজির মতো করব। তো চলো ভ্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভালোই লাগবে। আজকে দুদিন পর আমি ভ্লগ শুরু করছি। তো যাই হোক, করছি করে করে আর করে হয়ে মানে হয়েই ওঠেনি, বুঝলে। তো চলো আজকে ফাইনালি শুরু করেই দিলাম, দেখতে থাকো তোমরা। সকাল সকাল স্নান তো করে নিয়েছি, তোমাদেরকে বললামই। আর সকাল সকাল স্নান করে নিলে অনেক বড় একটা কাজ হয়ে যায়। তবে মাঝে মাঝেই কিন্তু আমি এটাকে গুলিয়ে ফেলি, একেবারে বিকেলে চলে যায় আমার স্নানের রুটিনটা। যাই হোক, মেয়ের তো এখন স্কুল বন্ধ, তো মেয়ের আমার কাছেই থাকে। তো সেক্ষেত্রে আমার একা একা লাগে না, বাড়িতে এখন কেউই নেই। মা বাবা গেছে ডাক্তারের কাছে, দেবলিনার বাবা তো চলে গেছে দোকানে। আর এখন বাড়িতে রয়েছি আমি আর মেয়ে। আর এই যদি মেয়ে স্কুলে চলে যেত, তখন কিন্তু আমার খুব একা একা লাগে, জানো তো। জানি স্কুল টিউশন সব কিছুই করতে হবে, কিন্তু তারপরেও ভীষণ একা একা মনে হয়। সবজিটা বসিয়ে দিলাম, আর পটল ভাজাটা আগেই করে রাখলাম, তোমরা দেখলে। যদি মা বাবা এর মধ্যে চলে আসে তাহলে খেতে পারবে, আর যদি সবজিটা হয়ে যায় তাহলে তো কথাই নেই। সোমবার করে না মা রান্না করে একবার করে নিরামিষ, এই যে এই গ্যাসে, মানে এই ওভেনটাতে, তারপরে আবার আমিষ করে ওই ওভেনটাতে। তো সেক্ষেত্রে একটুখানি অসুবিধে হয়েই যায়। তো যেহেতু সোমবারটা শুধুমাত্র আমি নিরামিষ খাই, তো সবাই একটুখানি আমিষ হলেও খেতে চায়। তো আজকে কিন্তু অন্যরকম, মা আগেই ভেবে রেখেছিল যে আজকে মানে সবাই আর কি আমরা নিরামিষই খাবো। তো সেক্ষেত্রে দেখবে রান্নাবান্নাটা করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়, তাই না বলো? একরকম রান্না করলে ভালো, আবার এদিকে নিরামিষ ওই পাশে আমিষ, এটা একটু অসুবিধার কারণ হয়েই যায়। আর এদিকে দেখো, বললাম মেয়ে তো বাড়িতেই রয়েছে, ওকে মাখিয়ে দিয়েছি দুধ, মুড়ি আর কলা। আর ওর বাবা তো মুসলি খেয়ে গেছে, তোমাদের বললামই। তো মেয়ে এই খাবারটা খাবে। আর এদিকে দেখো আমি বসে পড়েছি আবারও সবজি কাটতে পনিরের জন্যে। আলু পনিরটাও কেটে নেব। আর এইদিকে রয়েছে, এটা হচ্ছে শোলা কচু, আমরা তো শোলা কচু বলি, তোমরা কারা কি বলো আমাকে জানিও। অনেকে আবার শুনেছি, আমি ইউটিউবেও শুনেছি যে অনেকে আবার এটাকে বাক্স কচু বলে। আমি জানি না, শুনিনি কখনো বাক্স কচু কাউকে বলতে। তবে হ্যাঁ, আমরা এটাকে কিন্তু শোলা কচুই বলে থাকি। পেছন থেকে আলো আসছে, তাই জন্যে একটুখানি অপরিষ্কার লাগছে। মেয়ের ঘরে বিছানা তুলে দিয়েছি এই যে, আর নতুন একটা ধোয়া চাদর পেতে দিলাম। আর বালিশ কভারগুলো চেঞ্জ করেছিলাম, সেগুলো ওকে বললাম যে তুই চেঞ্জ করে নে। আর এদিকে দেখো আমার ঘরটা এখন ঠিকঠাক করব। তো এক গাদা জামা কাপড় রয়েছে, সেগুলোকে ভাঁজ করতে হবে। এগুলো সব কালকের জামা কাপড়, কিছুই ভাঁজ করা হয়নি এই যে। আর ওই বিছানার চাদরটা আধা নামিয়ে রেখেছি। তো বিছানার চাদরটা ঠিকঠাক করে নিয়ে তারপরে এগুলা সব গুছিয়ে নেব। নাকি আগে গুছিয়ে নেব তারপর চাদরটা পাতি? হ্যাঁ, না হলে নিচে, যে নিচে ফেলে দিলে আবার তুলতে হবে, তারপর আবার ভাঁজ করতে হবে।
তো এখন এটাই করব। মানে কি বলো তো, মানুষের না ধৈর্য আর সহ্যের একটা সীমা থাকে, বুঝলে। সব সময় যদি মানে একটা প্রেশারের মধ্যে থাকতে হয়, সেক্ষেত্রে মানে কি বলবো আর, কিছুই ভালো লাগে না। সব কিছু তো আর বলা যায় না, মানে মাথাটাই গেল নষ্ট হয়ে। ভালো একটা মনে ভিডিওটা শুরু করেছিলাম, এই হচ্ছে কথা। তো যাই হোক, এই যে দেখো বিছানা চাদরটা চেঞ্জ করব না আজকে, কারণ 2 দিন মাত্র হয়েছে পেতেছি। তো চেঞ্জ করব না, চেঞ্জ না করে এই ঝেড়ে তারপর এটাকেই তুলে দেব। মেয়ে স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসছে। ভাবছিলাম একটুখানি পার্লারে যাব, কিন্তু ওই যে বললাম না, মুডটা নষ্ট হয়ে গেল। কি আর যাব, আর এত গরম পড়েছে। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, চলো এখন কাজগুলো সেরে নিই, তারপর না হয় আসবো তোমাদের সাথে কথা বলতে। এর আগের ব্লগে তোমরা দেখেছিলে, মানে কিছুদিন আগের ব্লগে, যে আমি কিন্তু বেশ 4-5টা শার্ট নিয়ে দেবলিনার বাবার একসাথে বসতাম ওই যে আয়রন করার জন্য। তবে এখন না পারি না, জানো তো, আমার প্রচুর কোমর ব্যথা করে, কারণ ঝুঁকে ঝুঁকে করতে হয় তো, সেই জন্যে। তো আজকে একটা শার্ট নিয়েই বসলাম। এদিকে মা হচ্ছে আম মাখিয়ে দিয়েছিল কাসন্দ দিয়ে, সেটাও খেলাম। আর এদিকে দেখো আজকে দুপুরের রান্না বান্না, ডালও হয়েছিল, তবে আমি ডাল নিইনি, এই দিয়েই আমার খাওয়া কিন্তু হয়ে যাবে। তারপরে চলে আসলাম এদিকে, ওই গ্লাসের মধ্যে আমি রেখে দিয়েছিলাম চাল ধোয়ার জল। সব সময় তো আর সুযোগ হয় না, মা হচ্ছে চাল ধুয়ে ভাত করে নেয়, তো সেক্ষেত্রে জলটা রাখা হয় না। তো আমি আবার মাঝে মাঝে মা রেখে দেয়, আর আজকে আবার আমি রেখেছিলাম। রেখে দিয়ে এই যে সমস্ত গাছে একটু একটু করে কিন্তু দিয়ে দিচ্ছি, যেগুলো গাছের বেশি বেশি প্রয়োজন আমার মনে হয়। জানো, আমার খুব সুন্দর একটা গোলাপ ফুলের গাছ ছিল, তবে গোলাপ ফুলের গাছটা না কিছুদিন আগেই মারা গেছে। কারণ কি বলো তো, ওই গোড়ার মধ্যে না পিঁপড়ে বাসা করেছিল, সেই জন্যে। তো এই যে শার্টটা আয়রন করা হয়ে গেছে, আর এইদিকে দেখতে পাচ্ছ প্রচুর আম, এগুলো সব ল্যাংড়া আম। এখানে রয়েছে 25 কেজি আম, জানো। তোমাদের বলেইছিলাম যে দেবলিনার বাবা কিন্তু প্রত্যেক বছর মালদা থেকে আম আনায়। তো এই যে দেখো, তবে এখনও 1-2 দিন সময় দিতে হবে আমগুলোকে, ভালো করে পাকেনি। আর এগুলো কিন্তু একেবারে বাগানের আম, মানে কার্বাইড ছাড়া, গাছ থেকে জাস্ট পাড়া আর কি। তো সেইভাবেই কিন্তু দিয়ে গেছে। তো এবারে শুরু হবে আম খাওয়া। হয়ে গেল খাওয়া দাওয়া করে বসলাম, গাছে একটু জল দিয়ে আসলাম। তোমাদের দেখালাম যে শুধুমাত্র চাল ধোয়া জলটা দেখালাম, পরে আবার কিন্তু অন্য জলও দিয়েছি, কারণ ওইটুকু জলে সবগুলো গাছের হয়নি। যেগুলো গাছের একটুখানি পুষ্টির দরকার ছিল সেই সমস্ত গাছে দিয়েছি, আর বাকিগুলোকে এমনি প্লেন জলে দিলাম। দিয়ে এই যে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে এখন এই যে বসলাম। মেয়ের ঠাম্মি ওর জন্য আম কেটে রেখেছিল, তো আমটা দিলাম, খেলো। দিয়ে এখন ওই কিছু একটা মনে হয় হাতের কাজ কিছু একটা বানাবে, দেখলাম কাগজ কাটাকাটি করছে। তো ওর মতো ও করুক, আর আমি এদিকে আজকে টিউশন নেই, টিউশন আছে কালকে। এদিকে একটু রেস্ট নেব। তারপর সন্ধ্যার সময় তো মেয়েই চা করবে। তো ওকে বললাম যে চা করবি না, তো বলছে যে হ্যাঁ আমিই করবো মা। তো যাই হোক, ও করবে চা, আর তারপরে আমি করব রুটি, কারণ মেয়ের বাবা বলে গেছে যে আজকে থেকে দোকান থেকে এসেই রুটি খেয়ে নেবে। তো সেই জন্য রুটিটা করে রাখবো, কী দিয়ে খায় সেটা পরে দেখা যাবে, কারণ পনিরের তরকারিও আছে। আর কিছু যদি খেতে চায় আলু ভাজা টাজা সেগুলো করে দেব। তো রুটিটা আমি আগেই করে রাখবো, এমনিতে তো ধোয়া রুটি খায়, আর রুটিটা ধুয়ে রাখলে বেশ নরম হয়ে থাকে। তো সেই জন্যে আর কি রুটিটা করে রাখবো। তাহলে কী হবে বলো তো, তাহলে আর মানে যদি দোকান থেকে এসেই ডিনারটা করে নেয়, তাহলে আর বাইরের খাবারটা খেতে মন চাইবে না। তো সেই জন্য বলে গেছে, আমি ঠিক আছে তুমি যদি খাও তাহলে আমার তো করতে অসুবিধা নেই, আমি করে রাখবো। এই হচ্ছে কথা। তো যাই হোক, চলো এখন আপাতত একটু রেস্ট নিয়ে নিই, তারপর চা খাবো, তারপর রুটি করবো। গুড ইভিনিং। দেখো আজকে চা খেতে আমাদের দেরি হয়ে গেছে, কারণ মেয়ে রান্নাঘরে যেতে দেরি করেছে। বেসিক্যালি আমরা 7টা থেকে 7:30টার মধ্যেই চা খাই, কিন্তু ওর আজকে দেরি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি কি করছি, আটা মাখছি। দাঁড়াও, ক্যামেরায় এসে বলছি, ফ্রন্ট ক্যামেরায়। তোমাদের বলেইছিলাম যে ওর বাবা বলে গেছে যে এসেই ডিনারটা করে নেবে দোকান থেকে এসে। তো সেই জন্য এখন আমি এই যে আটা মাখতে লেগেছি। ওর বাবার জন্যে 2 কি 3টা করে রাখবো। তোর জন্য কি এখন করবো না পরে করলেও হবে? রুটি এখন 8টা বাজে, যখন খাবে তখন করে দেব। তো মাখা থাক, ওর বাবারটা করে রাখি, চলে আসবে। আর হচ্ছে আমি তো বেরোবো আবার, তো এসে ওর মতো ও খেয়ে নেবে, কি দিয়ে খাবে সেটা ও বুঝবে, বুঝে শুনে খেয়ে নেবে।
রুটিগুলো যেহেতু ধুয়েই রাখতে হবে, তো সেক্ষেত্রে ভাবলাম বসে থেকে কাজ নেই, রুটিগুলো ভেজেই ফেলি। এখন বাজছে ওই 8টা 15 মতো। আর সেই 8টা 15 থেকেই ধরো বৃষ্টি শুরু হয়েছে, একভাবে বৃষ্টি, মানে না এদিক না ওদিক, বৃষ্টি পড়েই চলেছে আর তার সাথে মেঘের গর্জন। এই যে 3টে গুলি মতো রয়ে গেল, এখান থেকে 2টো মেয়ের আর একটা আমার, ওই দিয়েই ডিনার হয়ে যাবে। তো এইখানে হচ্ছে ওর বাবা এই যে দোকান থেকে চলে এসেছে, 9:30 পৌনে 10টা বাজছিল তখন। তো এদিকে মেয়ে বসেছিল, তো আমি বললাম যে তুই কি খাবি এখন? বলছে না আমি এখন খাবো না। তো ওর বাবার থেকে কিন্তু ও আবার 2-3 বাইট খেয়েছিল। তারপরে দেখো অনেকক্ষণ পর কিন্তু আসলাম আবারও রান্নাঘরে। এর মাঝে আমি কিন্তু ওর বাবার সাথে বেরিয়েছিলাম, একটুখানি ঘুরেও চলে এসেছি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল তখন, আবার একটু থেমেও গেছিলো। তো এই যে আবারও চলে এসেছি রুটি করতে, আর ওইদিকে বাবা মায়েরও খাওয়া হয়ে গেছে। এবারে বাকি রয়েছি শুধু আমি এবং আমার মেয়ে। তো দুজনার খাওয়া হয়ে গেলেই ব্যাস ডিনার কমপ্লিট সবার। আর তোমাদের তো মানে বললাম নাকি যে আজকে অনেকটাই তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে সব কিছু, তো সেক্ষেত্রে অনেকটাই ভালো হয়েছে। তো দেখো দেবলীনার বাবা এসে বসে পড়েছে ওষুধের একটা বড় সড়ো পোটলা নিয়ে। তো মানে কি বলবো বলো তো, ওর ওই ভিটামিন টিটামিন এই সমস্ত ওর অনেক শরীরে ঘাটতি রয়েছে, তো সেই সবেরই ওষুধ এগুলো চলছে আর কি। আজকে আমাদের খাওয়া দাওয়া অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আর মাঝে তোমাদের সাথে কথা বলতে আসাই হয়নি। যাই হোক, সন্ধ্যা থেকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, আর ওর বাবা দোকান থেকে এসেই খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে আবার বেরিয়েছিল, আর ওর সাথে আমিও একটুখানি বেরিয়ে পড়েছি। আর এদিকে মেয়ে রয়েছে, মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওই ঘরে ওর বাবা রয়েছে, খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে, তো এখন আবার ওষুধগুলো খেলো। আর আমার আজকে ভালোই হয়েছে, বাসন টাসন মাজামাজি সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে গেছে, এখন একটু বসে আছি। আর এদিকে বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি, মাঝে একটু বৃষ্টিটা ধরেছিল, তারপর মানে কিছুক্ষণ হয়তো মানুষকে বাড়ি টাড়ি যেতে সময় দিয়েছে, তারপরে আবারও শুরু হয়ে গেছে ঝমঝম করে। আর শুনছি এই বৃষ্টিটা নাকি 3-4 দিন এইভাবে হবে, তো দেখা যাক কি হয়। আর দেবলীনা আজকে একটা জিনিস বানিয়েছে, তোমাদের বললাম যে কাগজ কাটাকাটি করছে, কিছু বানাবে। তো চলো তোমাদের দেখাই ও কি বানিয়েছে। তো চলো তোমাদের দেখাই ও কি বানিয়েছে। এই যে দেখো, এই ক্লিপের হ্যাঙ্গার, হ্যাঁ, ক্লিপের হ্যাঙ্গারটা বানিয়েছে ও। ওয়াল হ্যাঙ্গিং। হ্যাঁ, ওয়াল হ্যাঙ্গিং। আর হচ্ছে এটাকে ওই ওপরে ঝুলিয়েছে, এটাও একটা। ও এখানে এটাকে এইভাবে করে দিলি? আরে এটা ক্লিপ আটকেছি। যাই হোক, এই যে ওটা দিয়ে এই যে কাগজ কেটে কেটে এইভাবে বানিয়েছে, আর সাইডগুলোতে স্ক্রাঞ্চি রেখেছে, এই যে এরকম করে বেঁধেছি, তারপর এইভাবে বেঁধে বেঁধে। আর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ, কালকে ওর পিসি ঠাম্মি ওরা মেলায় গেছিলো, এনে দিয়েছে এই একটা ক্লিপ আর এই একটা স্ক্রাঞ্চি, এই যে। আর এই যে সমস্ত বাকি ক্লিপগুলো এইভাবে করে সাজিয়ে রেখেছে। ভালো হয়েছে না? দূর থেকে দেখাই, ভালো হয়েছে। তুমি সবাইকে জিজ্ঞাসা করো, বলো ভালো হয়েছে কিনা, সবাই কমেন্ট করে বলবে। ভালো হয়েছে কিনা সবাই কমেন্ট করে বলবে। হঠাৎ করেই মাথায় বুদ্ধি আসলো এইভাবে করে। অ্যাকচুয়ালি আমি এটা মাকে বলেছিলাম অর্ডার করতে, অনলাইনে অর্ডার করতে। অনলাইনে অর্ডার করতে মা করেও ছিল, কোনো কারণবশত আসেনি, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছিল। হ্যাঁ, তো তারপর আর করেনি মা, অর্ডার প্লেস করেনি, তো আমি নিজেই বানিয়ে নিলাম। হুম, ভালো লাগছে, মানে স্টোর বোর্ডই লাগছে, আই গেস। সুন্দর লাগছে। আর এইখানে ছিল এই যে হোম সুইট হোমটাও ও বানিয়েছিল, তো এই জিনিসটা ছিল এইখানে, এই পাশে এটা ছিল আর এই পাশে এটা ছিল ক্রিসমাসের এটা। তো দুপাশে দুটো গোল গোল ছিল। হ্যাঁ, তো এখন এটাকে এই যে দরজায় লাগিয়েছে, এই যে এটাও কিন্তু ওর হাতে বানানো। আর এইখানে এটা রেখেছে, যদিও এটা সরিয়ে দেবো, আপাতত আজকে রেখেছে, হ্যাঁ। কিন্তু ভালো লাগছে বেশ। লাগবে না তোমার ওখানে, রাখলে ভালো লাগবে। হুম হুম। প্লিজ। দেখলে কি হারে বৃষ্টি পড়ছে, একেবারে ঝমঝম করে যাকে বলে। আর আমাদের এইখানে ওই
একটা পাড়া আছে, মানে আমার শ্বশুরবাড়ির পাড়া, মাঝে যে পাড়াটা তার ওই পাশে হচ্ছে আমার বাবার বাড়ির পাড়া, তো মাঝে যে পাড়াটা সেই পাড়াটায় জল জমে। তবে এইবারে বাবা আবার বিদ্যুৎ চমকালো, মেঘ ডাকবে জোরে, ওই যে জোরে দারুণ বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর জোরে। তো যাই হোক, ঘড়িতে 12টা বেজে পার হয়ে গেছে, শোবো। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আজকে বললাম তোমাদের তাড়াতাড়ি হয়েছে, একটু হাঁটাহাঁটি করছি, একটু গল্প করছি। কোমরে লেগেছে টান, সেই টান আবার কি করব, মেয়ে হচ্ছে ভলিনি লাগিয়ে দিল। তো যাই হোক, এবারে শুয়ে পড়ার পালা, ওই ঘরের মশারি করে নিয়েছি, আর এখন ওর ঘরের বিছানাও ঝেড়ে দিয়েছি, তো ও এবার মশারি করবে। আর হচ্ছে এদিকে ওর বাবা ওই যে মশারিটা গুজে নিয়েছে, আর আমি টাঙিয়ে দিয়েছি, 4টে কোণা টাঙিয়ে দিলাম, ওর বাবা বসেছিল তো গুজে নিয়েছে। যাই হোক, চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই একেবারে ঝমঝম করে বৃষ্টির রাতে গুড নাইট জানাচ্ছি তোমাদের। দেখা হবে পরের ব্লগে, যদি সব ঠিকঠাক থাকে। হ্যাঁ, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো আগামীকালকে, আর যদি ঠিক না থাকে তাহলে আবার বাদ চলে যাবে। তুমি তো বলেছিলে জুন মাসে বাদ দেবে না, দিয়েছো? অনেকগুলো বাদ হয়ে গেল। ये बनेंगे ब्लॉगर। হয় না, মাঝে মাঝে হয় না। তো যাই হোক, চলো শেষ করছি। আর ওই যে ক্লিপের এই হ্যাঙ্গারটা বেশ ভালোই লাগছে। তো চলো টাটা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, পুরনোরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।